আমার আশা ভরসা সব তো তোদের ঘিরে, তাও তুই আমার সাথে কথা বলবি? তুই যদি এরকম করিস আমি কোথায় যাই বলতো? আমাকে ক্ষমা করে দে নারায়ণ, আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আর কখনো এরকম হবে না। বল না, কিছু বল না। এভাবে থাকতে আমারও ভালো লাগছে না মা, কিন্তু তুমি যে কাজটা করেছো তাতে তোমার রিয়েলাইজেশনের জন্য এটা আমাকে করতেই হতো, নাহলে তুমি থামতে না। আমি কি করব বলতো? পারুলটা এত বাড়াবাড়ি করছিল না, ওকে তো থামাতেই হতো বল। আমি ভেবেছিলাম তোরা কেউ নেই, আমি ওকে একটু শাসন করি। ঠিক এই কারণেই আমি তোমার সাথে আর কথা বলতে চাই না মা, তুমি শুধরোবে না। কি রে রায়, কিছু বল না, আমি কি নিজের জন্য কিছু করেছি বলতো? আমার তো জীবনের সব স্বপ্নই ভেঙে গেল। ভেবেছিলাম ছেলেটা বাইরে গিয়ে পড়াশোনা করে আসবে, বসু বাড়িতে আমার কথাটাও একটু প্রাধান্য পাবে হয়তো। তোমার এইটাই সমস্যা মা, তোমার চাওয়া পাওয়া গুলো তুমি এইভাবে আমাদের উপরে চাপিয়ে দিতে পারো না, হিডেন চার্জেস এর মতো। আমার বিদেশ যাওয়াটা আমার স্বপ্ন পূরণের জন্য তুমি চাওনি, নিজের স্বার্থ পূরণের জন্য চেয়েছো। দাদুর নিয়মের বেড়াজাল ভেঙে দেওয়ার জন্য চেয়েছো, পারুলকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছো মা তুমি। আর চেয়েছো এই বাড়ির রাশ নিজের হাতে নেওয়ার জন্য। যা করেছি তোর ভালোর জন্য করেছি আমি, কিন্তু এটা করে তুমি আমার আরো উল্টে ক্ষতি করছো মা। এর আগে ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে তুমি আমাকে ফেয়ার কম্পিটিশন করতে দাওনি, পাউলের বিরুদ্ধে কনস্পিরেসি করে আমাকে জেতাতে গিয়ে গোটা ইউনিভার্সিটির সামনে আমার নাক কাটিয়েছো। অনেক ভালো করেছো মা, আর প্লিজ আমার ভালো করো না, আমার লাইফে আর কোনো রকমের ইন্টারফারেন্স চাই না মা। প্লিজ তুই যাও এখন এখান থেকে। রায়ন শোন না, প্লিজ লিভ মি অ্যালোন না, প্লিজ গো ফ্রম হিয়ার।